এর আগের পর্বে আমরা দেখছি কিভাবে উইন্ডো তৈরি করতে হয়। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে ডোর তৈরি করতে হয়। তো ডোর তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এটা যেহেতু আমার মিলিমিটারে, ঠিক আছে। তো দেখেন এই যে এইখান থেকে এইখান পর্যন্ত ওয়াল হচ্ছে আমার 125। তো এই দেখেন আপনাদের ডাইমেনশন দিয়ে আমি দেখাই, এইখান থেকে এইখানে হচ্ছে 125, এই দেখেন 125। তো আমাকে এইখানে যে দূরের জন্য যে আমাকে একটা নিতে হবে, ওই আপনার ফ্রেম নিতে হবে, ওইটা হবে একটা কি ওয়ালের সমান। ঠিক আছে, আপনারা যদি ইঞ্চিতে কাজ করেন 5 ইঞ্চিতে নেন বা 6 ইঞ্চিতে নেন, তাহলে আপনারা 6 ইঞ্চি বা 5 ইঞ্চিতে নেবেন। এটা যেহেতু আমি মিলিমিটারে করতেছি, সেজন্য আমি কি করব, মিলিমিটারে মাপটা নিব। তো তার জন্য আমাকে কি করতে হবে, এইখান থেকে পলি লাইন নিতে হবে। তো পলি লাইন নিয়ে আমি এইখান থেকে এদিকে নিব 125, 125 এন্টার। তারপর এদিকে নেব 25 এন্টার। তারপর এদিকে নিব 25 এন্টার। এদিকে নিব 25 এন্টার। তারপর এদিকে নিব আমি 100। তো এই 100 আমি কিভাবে নিলাম এটা বুঝলেন কিভাবে, দেখেন আমি এদিকে যে এইখান থেকে এইখান পর্যন্ত যে আমি 25 নিলাম, তারপর এইখানে যে 25 নিলাম, আমার 125 থেকে 25 কি হলো, মাইনাস হলো। তাহলে আমার থাকে কত, 100। তো তারপরে সি এন্টার, সি এন্টার, ওকে। তো এই একটা আমার ফ্রেম হয়ে গেছে। তো এটা আমার কত হবে, 1500, 1500 না, এটা দেবো আমি 1300 মিলিমিটার। ওকে, 1300 মিলিমিটার দিলে আমাকে কি করতে হবে, একটা পলি লাইন নিতে হবে এইখান থেকে এইখান পর্যন্ত 1300 এন্টার। ওকে, এটা আমার লাইনটা হলো কত, 1300 মিলিমিটার। তো দেখেন আমি ডাইমেনশন নিয়ে দেখাচ্ছি এইখান থেকে। তো এইখান থেকে এই যে দেখেন এখান পর্যন্ত মাপ হচ্ছে আমার 1300 মিলিমিটার। ওকে, এটা আমি ডিলিট করে দিলাম। তো এটাকে আমি কি করব, এই পাশে মিরর করে দিব। তো এটা যেহেতু দরজার দুই পাশে থাকে ফ্রেমটা, তো জাস্ট এটাকে একটা ক্লিক করব। ক্লিক করে এইখানে দেখেন আপনার মিরর আছে, ঠিক আছে, এই যে মিরর আছে। তো আমি এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করে এখানে ক্লিক করার পর এইখানে, তারপর কি দিব, নো। আপনারা যদি ইয়েস দেন তাহলে এটা চলে যাবে, এটা থাকবে। আর যদি নো দেন তাহলে দুইটাই থাকবে। ওকে, আমি নো দিলাম। নো দেওয়ার পর কি করব, এটাকে আমি ডিলিট করতেও পারি, নাও ডিলিট করতে পারি। আচ্ছা ওকে, আমি এটা ডিলিট করে দিই, সমস্যা নেই। তো তারপর দেখেন একটা রেক্টেঙ্গল টানবো, কোথা থেকে, এইখানে একটা ক্লিক করার পর এইখান থেকে এইখান পর্যন্ত। ওকে, আমি যে রেক্টেঙ্গলটা টানলাম, এটি কি করব, রোটেট করব খাড়া করার জন্য এটা। তারপরে এইখানে দেখেন এই যে রোটেট, জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে ধরবো, ধরে জাস্ট এটাকে কি রোটেট করে দিব। ওকে, রোটেট করার পর দেখেন এইখানে আমার একটা কি দরজার মতো একটা পাট্টা দিতে হবে, বা এই যে এইখান থেকে অর্ধবৃত্তাকারের মতো একটা বৃত্ত দিতে হবে। তার জন্য আমি কি করব, এই যে আর্ক সার্কেল, এটাতে আমি যাব। এটাতে যাওয়ার পর এই যে যে অপশনটা আছে এখানে, এটা কি স্টার্ট ইন ডাইরেকশন, ঠিক আছে। তো এটাতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে একটা, আর এই যে উপরে যে এই যে এইখানে যেটা আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এদিকে দিতে চাই, এদিকে, কিন্তু দরজা তো উল্টো হয় না, তো এদিকে দেবো আমি, জাস্ট এদিকে একটা ক্লিক করে দিব। ওকে, এই আমার একটা দরজা হয়ে গেছে। তারপর আমি কি করব, তারপর এটাকে জাস্ট কপি করব, সিপি এন্টার। কপি করে আমি এই জায়গায় রাখবো, যেহেতু কি আমার আরও দরজা বানাতে হবে। তার জন্য কি আমি আরও একটা কপি করলাম, প্রয়োজনে আরও একটা কপি করলাম। ওকে, তারপর আমি এইখান থেকে একটা পলি লাইন টানবো এইখান থেকে এইখান পর্যন্ত। ওকে, তো আমি এটাকে কি করব, এটা তো আমার এই মাস্টার বেডের দরজায় গেল। এখন আমার কি করতে হবে, কিচেনের দরজা বানাতে হবে। তো কিচেনের দরজা বানানোর জন্য আমি কি করব, জাস্ট এটাকে আমি স্ট্রেস করে এদিকে নিয়ে আসবো। তো এটাকে আমি ধরলাম, ধরে এস এন্টার দিলাম।
এটা দেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম। কোন দিকে নিব? যদি এদিকে যদি আমি চাপাতে চাই তাহলে মাউস কার্সরটা এদিকে নিয়ে আসবো, আর যদি আমি বড় করতে চাই তাহলে এদিকে নিয়ে আসবো। যেহেতু আমার কিচেনের দরজা হবে ছোট, তো তার জন্য আমি এদিকে নিয়ে আসবো। এদিকে নিয়ে আসার পর আমি কত দিব? দিলাম 1200। এন্টার। ওহো, এটা একবারে চেপে গেছে। কন্ট্রোল জেড, এস, এন্টার। আচ্ছা, 100 দিতে হবে। সরি, আমি 1200 দিছিলাম, তো এটা একদম চেপে গেছে। এখানে দিতে হবে 100। যেহেতু এটা 1300 আছে আমার, তো এটা কমানোর জন্য কি করতে হবে? 100 দিতে হবে। 100 এন্টার। দেখেন এটা আমার কি 1200 হয়ে গেছে। এই ডাইমেনশন নিয়ে দেখাই। এইখান থেকে এইখান পর্যন্ত। ওকে, দেখছেন এটা আমার 1200 হয়ে গেছে। তো এটা আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপর আবার কি করতে হবে? রেক্ট্যাঙ্গল নিতে হবে। এইখান থেকে এইখানে। তো আপনারা বারবার ট্রাই করবেন, একদম ইজি। এটা কি করব? রোটেট করব। রোটেট। আমি স্ক্রিনটাকে একটু বড় বানাই নিই। ওকে, তারপর কি? এইখান থেকে এই দেখেন স্টার্ট ইন ডিরেকশন, এটা মনে রাখবেন। এইখান থেকে এইখানে এই দিক। ওকে, একটা হয়ে গেল। এটাকে ধরবো, স্ট্রেস করব, এস এন্টার। তো এটা আমি দেব কত? 900। এটা হবে কি? এই টয়লেটের দরজা। তো একটা ক্লিক। তো 900 পর্যন্ত নিয়ে আসতে আমাকে কি করতে হবে? 400 মাইনাস করতে হবে। 400 এন্টার। ওকে, এই ডাইমেনশন নিয়ে দেখাচ্ছি, দেখেন এটা আমার 900 হয়ে গেছে। এই যে দেখছেন, এটা কি 900 হয়ে গেছে। আপনারা এইভাবে বারবার ট্রাই করবেন, হয়ে যাবে। আবার কি এইখান থেকে এইখানে এটা কি করব? রোটেট। এই রোটেট, এই উপরে এইখানে ধরবো, এইখানে এইটাতে নিয়ে আসার পর এইখানে এইখানে। ওকে, এইখান থেকে এইখানে এস ইন্টার। আমি এটা দিব 300 থেকে 300। এটা হয়ে গেছে। এস এন্টার 300। ওকে, ডিলিট। রেক্ট্যাঙ্গল এই নিচের পয়েন্ট। তারপর এটাকে কি? রোটেট। এই রোটেট এইটা এইটা। ওকে, দেখেন এই আমার কি হয়ে গেল? দরজার সিম্বল। তো আমি এখন এগুলো এখানে বসাবো। তো এখানে বসানোর জন্য আমাকে দেখেন, আমি যে এইখান থেকে এইখান পর্যন্ত যে স্পেসটা আছে এটা একটু কম। তো এইখানে স্পেসটা আমি কি করব? বাড়াবো। তো দেখেন আমি ডাইমেনশন নিয়ে দেখি কত আছে। এখান থেকে এখানে 1275। কিন্তু আমার এইখানে একটা দরজা হচ্ছে কত? 1300 মিলিমিটার। এখানে আছে 1275। তো আমি 200 এই পাশে এদিক নিয়ে আসবো। তার জন্য আমাকে কি করতে হবে? এই লাইন, এই লাইন, এই পাশের লাইন সহ আমাকে ধরতে হবে। তো তার জন্য এইখান থেকে এইখান পর্যন্ত আমি কি করলাম? ক্লিক করলাম। এরপর ট্রেস করব। ট্রেস করার জন্য এস এন্টার। ওকে, জাস্ট এইখানে একটা ক্লিক করব। ক্লিক করে এদিক নিয়ে আসবো। কত? 200 নিয়ে আসবো।
200 এন্টার। ওকে, দেখেন আমার এইখানে কি 200 বেড়ে গেছে। এই যে আমি ডাইমেনশন নিয়ে আপনাকে দেখাচ্ছি, এইখান থেকে এখানে দেখেন 1400 কত 75। ঠিক আছে, আগে ছিল 1275, এখন হয়েছে 1475। আমি এবার সেটাও কি করব, সেম কাজ করব। তার জন্য আমাকে কি করতে হবে, এই উপরে থেকে ধরতে হবে, এইখানে ধরব, তারপর এস এন্টার, এইদিকে নেব। আচ্ছা ওইটা ধরে নাই, কন্ট্রোল জেড, এইখান থেকে এইখান, এই তো এখন ধরছে, এস এন্টার। এই যে দেখেন চলে যাচ্ছে, দেখছেন আমি যেদিকে নিতে যাচ্ছি সেদিকে যাচ্ছি। তাও কত দেব, 200 এন্টার। ওকে, এই দেখেন এইখানেও সেম স্পেস দেখাচ্ছে, এই দেখেন। দূর, মাঝে মধ্যে কিবোর্ডে মাউসে প্রবলেম করে। আপনার ল্যাপটপ যদি একটু হাই রেঞ্জে হয় তাহলে সুবিধা, একটু লো হইলে মানে ডিস্টার্ব দেয়। এইখান থেকে এই যে দেখেন 1475। তো ওকে, এটা আমার কি হয়ে গেল। তো আমি যে এখানে দরজাটা বসাবো তার জন্য আমাকে কি করতে হবে, এখানে কোড কাটতে হবে। তো আমি কোথায় কোথায় দরজাটা বসাবো, ওকে। তো এখান থেকে আমি একটা কি নিব, পলি লাইন নিব, পলি লাইন। এইখান থেকে এইখানে ইয়ে করবেন। তারপর এটাকে কি, আচ্ছা আগে আমি সবগুলো নিয়ে সারি। এইখানে 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 জায়গাটা এই জায়গা, এই জায়গা, এইখান থেকে এইখানে। তো মোটামুটি আমার নেওয়া শেষ। আচ্ছা আমি ওয়াশরুমেরটাও নিয়ে ফেলি, এইখান থেকে এইখানে এইখানে। আচ্ছা আমি এই পাশ থেকে দিই, এইখানে সমস্যা নেই। তো আমি কি করব, অফসেট করব, অফসেট 1300 এন্টার। এটা 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 আচ্ছা এটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। তো আমার এটা আরো 100 নিতে হবে আর কি। তো কি করব, ওই আগের মতো এইখান থেকে এইখানে ধরবো। এটা আমার ই হয়ে গেছে, ওকে ধরলাম, এস এন্টার। এইখান থেকে এদিকে 100 এন্টার। তারপর আমি কি করব, এইখান থেকে এটা ধরবো, ধরার পর দেখেন এস এন্টার, একটা ক্লিক করব। আমি কোন দিকে নিব, এইদিকে, কত 100 100। ওকে, এই দেখেন আমার স্পেস এইখানে কি বেড়ে গেছে। এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে কত
1350। ওকে, তো এটা হবে, সমস্যা নেই। তো এখন কি করবো আমি, এটা অফসেট করে দিব। কত? অফসেট 1300, এন্টার। ওকে ওকে, এটা হয়ে গেছে। তারপর কি করবো আমি, এই যে ওয়াশরুম যেটা আছে এখান থেকে কি করতে হবে, আমাকে নিতে হবে। তো এটা আমি কত নিব, এটা ওইখানে যে আমি এই যে 900 নিছি, সবচেয়ে ছোট যেটা, ওইটা নিব 900। 900, এন্টার। এটা এটা কিচেনের জন্য আমাকে এখানে একটা লাইন নিতে হবে। অফসেট 1200, এন্টার। ওকে, চলে গেছে। সেম কাজ আমাকে এখানে করতে হবে। অফসেট 1200, এন্টার। ওকে, তো এই যে মাঝখানে যেটা আছে এটা কি করব আমি, ডিলিট। ডিলিট। অফসেট 100, এন্টার। তো আমি কি করব, এগুলো এখন ট্রিম করব। তার জন্য করতে হবে কি, TR ডাবল এন্টার। ওকে, ট্রিম। এইভাবে সবগুলো কি ট্রিম করবেন আপনারা। ওকে, এটা যাবে না, ডিলিট করতে হবে। তারপর এগুলো সিলেক্ট করব। সিলেক্ট, সিলেক্ট, ডিলিট। তারপর কি করব, সেভ দিব। আপনারা কিছুক্ষণ পর পর সেভ দিবেন, ওইখানে গিয়ে সেভ দিবেন বা কিবোর্ডে দিবেন Ctrl+S, একসাথে দিবেন Ctrl+S। ওকে, হয়ে যাবে সেভ। তো আমরা যে এখানে ডোর বানালাম, এখানে কিসে বানালাম, 0 লেয়ারে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, একটা লেয়ার নিব। তো এটাকে আমি একটা কি করব, ব্লক বানাবো। লেয়ার
নেওয়ার পর তো এখানে আমাকে কি করতে হবে, লেয়ার নিতে হবে, তার জন্য লেয়ার প্রপার্টিজ। তো এটাতে আমি একটা ক্লিক করব, এইখানে লেয়ার নেব, এইখানে দিব ডোর, আর ডোর, এখানে একটা কালার দেব, আপাতত এটাই থাক। এগুলো সবগুলোরই ধরবো, ধরার পর আমি কি করব, এই জায়গায় ডোর, ডোর কোথায়, এই দেখুন ডোর, জাস্ট ক্লিক করলাম। ওকে, তারপর আমি একটা একটা করে ব্লক করব। এটাই কি, বি এন্টার, এটা দিলাম এমবেড, এম বিই ডি। ওকে, এটা কেন হয়ে গেছে, এটাকে দিলাম বি এন্টার, বি এন্টার, কিচেন, যে কোনো নাম দিয়ে আপনারা ইয়ে করতে পারেন। এটা হচ্ছে এন্টার টয়লেট, টয়লেট ডোর। এটা দিলাম এই যে স্টেয়ারের এইখানে যে একটা ডোর হবে এইখানে বা এইখানে বারান্দায়, তো এটা দিয়ে দিলাম একটা এম ডোর, ডি ডাবল আর। ওকে, তো আমার এগুলো সব হয়ে গেছে। তো আমি কি করব, একটা একটা করে নিয়ে বসাবো। তার জন্য আমাকে কি করতে হবে, জাস্ট এটাকে একটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কপি করব, এইখানে ধরবো, এই জায়গায় বসাই দিব। তারপর এটা কোথায় কোথায় বসে, তো তারপর এটাকে ধরবো, কপি করব, এইখানে নিয়ে আসলাম, এটাকে এম ইন্টার মুভ করে একটু উপরে উঠালাম, এটাকে আমি রোটেট করব। ওকে, দেখেন এই পাশেরটা হয়ে গেছে, এটাকে মুভ করব, এই জায়গায় বসাবো। ওকে, এটাকে মুভ করে এই জায়গায় নিয়ে আসবো। তো এটাকে আমি মিরর করব, মিরর। আপনারা আগে এইভাবে করে নেবেন, তাহলে সুবিধা হবে। এটাকে আবার মিরর করব, এখন দেখেন কোথায় কোনটা বসবে, এটা বসাই দিবেন। এটাকে কি করব, মুভ করে নিচে, এটাকে এম ইন্টার মুভ করে সাইডে, মুভ করে এই জায়গায় বসিয়ে দেব, নির্দিষ্ট স্থানে বসিয়ে দেব। ডিলিট, আর এটাকে কি করব, মিরর করব। ও আচ্ছা, এটা তো আপনার কিচেনের দরজা, এটা ডিলিট,
এটা হচ্ছে টয়লেটের দরজা, এটা ছোট। এটাকে মিরর করব। একদম সহজ কাজ, আপনারা করতে করতে শিখে যাবেন। যদি কাজ না করেন তাহলে শিখতে পারবেন না। মুভ করব এটাকে। এটাকে আমি ডিলিট, এটাকে আমি মিরর করব। এটাকে আমি রোটেট করব। মুভ করব এটাকে, এইখানে জাস্ট ধরবো। আচ্ছা, এটা এখানে থাক, আমি এই পাশে ধরবো। এটাকে মুভ করার জন্য এইখানে ধরবো, এই কয়েকখানে মিলিয়ে দেব। এটাকে মিরর করব। এটাকে রোটেট করব। এটাকে ডিলিট, এটাকে মুভ করব। মুভ বা কপি করে আপনারা নিতে পারবেন। তারপর জাস্ট এইখানে বসাই দেবেন। তারপর এটাকে আমি কপি করব, কপি করে এখানে ধরব, ধরে এই জায়গায় বসিয়ে দেব। তো বারান্দায় যেহেতু দরজা, তো আমরা এটা ভিতরের দিকেও দিতে পারবো, বাইরের দিকেও দিতে পারবো, সমস্যা নেই। তো তারপর এটাকে কি করব, মিরর করব। এইখানে MI এন্টার, ওকে, ডিলিট, এটাকে মুভ করব। এইখানে এই কোণা এখানে বসিয়ে দেব। তো দেখেন আমার এইখানে কি দরজা বসানো প্রায় শেষ। এইখানে দুইটা দরজা আছে। তো এটা হচ্ছে আমার এটার মাপের, কপি করব, এইখানে ধরব, এই জায়গায় বসিয়ে দেব। তারপর এটাকে ধরব, কপি করব, এই জায়গায় বসিয়ে দেব। মোটামুটি আমার কি দরজার কাজ শেষ। তো আমরা গত পর্বে যে এখানে একটা জানালা বসানোর কথা বলছিলাম, এটা কিন্তু আমরা কি রেখে দিছি। কেন রেখে দিছি? এখানে মাঝখানে জানালাটা রাখার জন্য। তো আমি এটা এখন কি করব, ওই জানালাটা বসাবো। তার জন্য কি করতে হবে, পলি লাইন, এটা মাঝখানে ধরতে হবে, এইখান থেকে এইখানে, ওকে। তারপর অফসেট, অফসেট নেব 750, এন্টার। এইদিকে আরেকটা এই পাশে নেব, পলি লাইন, এইখান থেকে এইখানে, অফসেট 700,
50 এন্টার। এইখানে একটা ক্লিক করবেন এইখান থেকে এইখানে। ওকে, তারপর কি করবেন, মাঝখানের যে লাইনটা আছে এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর আমাকে কি করতে হবে, ট্রিম করতে হবে। এইখানে ট্রিম করতে পারবেন, আবার শর্টকাট কমান্ড TR ডাবল এন্টার। ওকে, এটা আমার কি হয়ে গেল। তো আমি এখানে কি করব, জ্বালানা বসাবো। তো জাস্ট আমি এখান থেকে এটা কি করব, কপি করব, কপি, এই কোন একটা বসিয়ে দিলাম, কোন একটা বসিয়ে দিলাম। তো দেখেন এই লাইনটা আমার একটু বাড়তি আছে, তার জন্য কি করব, আমি এখান থেকে জাস্ট এটাকে ধরবো, ধরে এই জায়গায় এনে ছেড়ে দিব। এই পাশে আমার এটা বাড়তি আছে, তো আমি এটাকে ধরবো, ধরে এই জায়গা থেকে এই জায়গায় ছেড়ে দেব। তো আমি এইভাবে প্রত্যেক কোণায় দেখব এটা আছে। ওকে, এটা আছে। তো আমার শেষ। তো সবসময় যে কোনো লাইন বা কোনো কিছু নেন না কেন, আপনারা লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো দেখেন আমি যে এখানে লেয়ারটা নিলাম, তো আমি লেয়ারগুলো অফ করে দেখি। তো আমি কি নিয়েছি, উইন্ডো ডোর নিয়েছি। তো এখানে উইন্ডো কোথায় আছে, এই বেড উইন্ডো। ওকে, এটা বন্ধ করে দিলাম, তারপরে ডোর, এটা বন্ধ করে দিলাম। এই দেখেন সবগুলো কি চলে গেছে। তো উইন্ডো আরও কিছু রয়ে গেছে, তার মানে কি, আমি বেড উইন্ডো শুধু বন্ধ করছি। এই যে কিচেন উইন্ডো, তারপর হচ্ছে টয়লেট উইন্ডো, দেখেন চলে গেছে। তো এরপর আমি কি করব, এখানে প্ল্যান যে ইয়াটা আছে এটাকে জাস্ট বন্ধ করে দেখব এখানে আমার কি কি আছে। তো দেখেন আমি এগুলো বন্ধ করে দেবো। এই যে এখানে কলাম আছে, এটাও বন্ধ, তারপর হচ্ছে কি স্টিয়ার, এটাও বন্ধ। তো এটা বন্ধ দেওয়ার পরে দেখেন আমাকে যে যে এখানে কাটা কাটা অপশনগুলো দেখাচ্ছে, এগুলো আমি কি করব, জাস্ট এই একটা ধরে এটা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে প্ল্যান আছে, এটাতে একটা ক্লিক করব। ওকে, ওইটা আমার চলে গেছে, দেখছেন? এখানে কিন্তু আমার কি কোনো ডিজাইন নাই। কেন নাই, আমি ওই ইগুলো প্ল্যানে নিয়ে নিছি, ঠিক আছে? তাহলে বাকিগুলো দেখেন একটা একটা করে যদি আমি সারি। এই যে বেড উইন্ডো, এই যে দেখেন বেড উইন্ডো আমি যে লেয়ারে নিছি ওইখানে কি এটা আমাকে দেখাচ্ছে। তারপর আমি কি করব, এরপর আছে আমার কলাম, আমি কলামে ছাড়লাম, এই দেখেন কলামগুলো দেখাচ্ছে। এরপর হচ্ছে ডোর, এই যে আমার ডোরগুলো দেখাচ্ছে। এরপর ধরেন দিলাম স্টেয়ার, স্টেয়ার দেখাচ্ছে। তারপর হচ্ছে কিচেন উইন্ডো, কিচেন উইন্ডো দুই পাশে এই যে দুইটা, এটা দেখাচ্ছে। তারপরে টয়লেট উইন্ডো, এই যে দুইটা, এটা দেখাচ্ছে। তো তারপর আমি কি দিলাম, প্ল্যান দিলাম। এই দেখেন পুরোপুরি আমি ডিজাইনটা কি প্রপারলি দেখতে পারতেছি। তো আপনারা যখন লাইন বা কোনো কিছু নেবেন সবসময় জিরো লেয়ারে কাজ করবেন, ঠিক আছে? জিরো লেয়ারে কাজ করার পর আপনারা একটা একটা এখান থেকে লেয়ার প্রপার্টিস আছে, এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, নিউ লেয়ার, একটা একটা করে লেয়ার নিয়ে কাজ করবেন। তার জন্য কি হবে, যদি আপনার কোনো সমস্যা হয় বা একটা ডিলিট করতে মন চাই, আপনি ওইখানে গিয়ে একটা লেয়ার বা এটা ধরে ডিলিট করে দিলেন। তো পরবর্তীতে আপনি আরেকটা আপনার ওই সৌন্দর্য অনুযায়ী কাজ করতে পারলেন। ওকে, তারপর আমি কি করব, দেখেন তো দেখেন তারপর আমরা এই ডিজাইনটা আমরা এই পর্যন্ত করে আসছি, কিন্তু কি সেভ দেই নাই। তার জন্য আমাকে কি করতে হবে, সেভ এস বা
কন্ট্রোল এস প্রেস করতে হবে। তো আপনারা কিছুক্ষণ পর পর কন্ট্রোল এস প্রেস করবেন, যার ফলে আপনার কি ডিজাইনটা সেভ হয়ে যাবে। কম্পিউটার থাকলে 5 মিনিট 10 মিনিট পর পর আপনারা কন্ট্রোল সেভ করবেন, কারণ কখন কারেন্ট চলে যায় সেটা বলা যায় না। তো ওকে, আজকে ডিজাইন এই পর্যন্তই। আপনারা বারবার ট্রাই করবেন, দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিবেন। তো আপনারা এই অটোক্যাডের পিছনে যত সময় দিবেন তত কি শিখতে পারবেন। অটোক্যাড এমন একটা জিনিস, যদি আপনারা সময় না দেন তাহলে শিখতে পারবেন না। এটা 1 মাস বা 7 দিন 15 দিন যদি ইউজ না করেন তাহলে আপনি মনে রাখতে পারবেন না। এটা প্রতিনিয়ত কি ট্রাই করবেন। তো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এটা কিন্তু ডেমো প্রজেক্ট, ঠিক আছে। তো এইভাবেই আপনারা কি কাজগুলো করার জন্য চেষ্টা করবেন। যেখানে পারবেন না বুঝবেন না আমাকে নোট দিবেন, যে আপনারা কোথায় পাচ্ছেন না, কোন জায়গায় সমস্যা হচ্ছে, এটা তো আর আমি জানি না। আমাকে নোট না দিলে তো আমি বুঝতে পারবো না, তাই না? কমেন্টে জানাবেন। তো যাই হোক, তারপর দেখেন এই যে এখানে আমার একটা লাইন রয়ে গেছে, তো এটাকে আমি কি করব, ডিলিট করে দেব। ডিলিট, ওকে। তো এটা আমার কি পুনরায় একটা ডিজাইন হয়ে গেছে। তো এরপরে আমাকে কি করতে হবে, আমাকে লেআউট নিতে হবে, তাই না? এই কলাম কোথায় কোথায় বসবে এটা, তো এটা পরের ভিডিওতে দেখানো হবে নেক্সটে। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, কাজ করবেন। তো শুধু ভিডিওগুলো দেখলেই হবে না, আপনাকে কি করতে হবে, দৈনিক ট্রাই করতে হবে। একটা ভিডিও আপনি প্রয়োজন পড়ে 10-12 বার দেখবেন, ঠিক আছে, আর ট্রাই করবেন। একটু একটু করে দেখবেন, একটু একটু করে ট্রাই করবেন। তো আমার ভিডিও যে দেখতে হবে বিষয়টা এমন না, ইউটিউবে অনেক ভিডিও আছে। আপনি অটোক্যাড লিখে সার্চ দিবেন বা অটোক্যাড বাংলা লিখে সার্চ দিবেন, বাংলা যে যারা চ্যানেল চালায় তাদের ভিডিওগুলো চলে আসবে, আপনি দেখবেন, ওইখান থেকে শিখে নেবেন, ঠিক আছে। তো কাজ শেখার যদি মন মানসিকতা থাকে তাহলে আপনি শিখতে পারবেন, যেখান থেকে হোক। একটা টিচারের কাছে শিখতে পারবেন, ইউটিউব থেকে শিখতে পারবেন, কিন্তু কি মন মানসিকতা আর কি ধৈর্য থাকতে হবে। ওকে, আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।